বলতেছেন? উনি আমার শাশুড়ি মানে? কি গো কই গেল তুমি? দেখা দাও তোমার বাবা কি অঘটন ঘটাইছে। কি ব্যাপার, কোথায় তুমি? আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে, ব্যাগটা নিয়ে আসো। এই নাও তোমার ব্যাগ। আর তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার বাবাকে কবে বৃদ্ধাশ্রমে রেখে আসবা? আমার কিন্তু সহ্য হচ্ছে না তোমার বাবার অত্যাচার। একটু পর পর এটা দাও সেটা দাও চা দাও, আমি আর নিতে পারতাছি না। আচ্ছা, বাবার কি করে বলি? আমি ছাড়া বাবার কে আছে? তুমি তো সেটা ভালো করে জানো। দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি এখন এই মুহূর্তে তোমার বাবার ডেকে বলবা, আর তা না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আচ্ছা, বসো বসো বসো। দাঁড়াও, আমি বলতেছি। বাবা, ও বাবা, বাবা এদিকে একটু আসো তো। কি হয়েছে রে বোকা? এদিকে একটু আসো তো বাবা। কি রে বোকা, এই সকালবেলা ডাকাডাকি করতেছ? তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে বোকা? বাবা, আমার শরীর ঠিক আছে। ও আচ্ছা। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। কথাগুলো কিভাবে যে বলি তোমাকে। বোকা কি বলবে বল? বাবা, তুমি তো সারাদিন একা একা বাসায় থাকো। তোমার বৌমা তো রান্না বাড়া সংসার নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আমিও সারাদিন অফিসের কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরি। ঠিকভাবে তোমার যত্ন খেয়াল রাখতে পারি না। বোকা রে, তোর মা মারা যাওয়ার পর থেকে আমার একা থাকা অভ্যাস হয়ে গেছে। আমার সমস্যা হয় না, আর আমি আমার খেয়াল রাখতে পারি খোকা। আমাকে নিয়ে তোরা আর চিন্তা ভাবনা করিস না খোকা। বাবা, তুমি তো বললেই হবে না, আমি তো বুঝি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বাবা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ওখানে তোমাকে দেখার জন্য অনেক লোকজন থাকবে, আর তোমার বয়সের অনেক লোকজন ওখানে আছে, আর তাদের সাথে তুমি গল্প করতে পারবে। বাবা, তুমি চিন্তা করো না, আমরা তোমার জন্য তোমাকে দেখতে যাবোই। খোকা, তুই যে আমাকে নিয়ে ভাবনা চিন্তা করস, আমি আগে জানতাম না রে। কি যে বলো বাবা, আমি ভাববো না, কে ভাববো? আমি ছাড়া তোমার কে আছে? তুই কি বলছো তুই খোকা? তুই ছাড়া তো জগতে আমার আর কেউ নাই খোকা। তোরে রেখে কখনো কোথাও থাকি না, যদি তোর কোনো কিছু হয় এই ভেবে। কিন্তু আমার হুকাটা যে একা থাকতে পারে আমি আগে জানতামই না। ঠিক আছে খোকা, আমাকে একটা সপ্তাহ সময় দে। যাক বাবা, এত তাড়াতাড়ি যে রাজি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা, কাজটা কি ঠিক হইলো বলো? একদিন চুপ থাকো। যা হইছে ভালো হইছে। এখন অফিসে যাও, অফিসের সময় আসিতাছে না। কতরি জঞ্জাল লয়ে আমার বাড়ি দিতে আইছে। এই অসময় আবার কে আইলো? বাবা, আপনি বিয়ের সাজে, আর এই মহিলা কে? উনি তোমার নতুন শাশুড়ি, সালাম করো। বাবা, আপনি এগুলো কি বলতেছেন? উনি আমার শাশুড়ি মানে? কি গো কই গেল তুমি? দেখা যাও তোমার বাবা কি অঘটন ঘটাইছে। কি হয়েছে গো বাবা? তোমার এই অবস্থা কেন? আর ইনি কে? খোকা, উনি হইছে তোর নতুন মা, সালাম কর। এসব কি বলছো বাবা? তোমার মাথা কি ঠিক আছে? আরে আমার মাথা ঠিকই আছে। তুই না বললে আমাকে দেখাশোনা করার জন্য একজন মানুষ লাগবো, গল্প করার জন্য একজন লোক লাগে। তোর বউ আমার দয় যত্ন করতে পারে না, আমার খেয়াল রাখতে পারে না, তাই তো বিয়ে করে ফেললাম। বাবা, তাই বলে তুমি বিয়ে করবা? বাবা, তুমি এই মুহূর্তে এখন এই মহিলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। এই, কাকে মহিলা বলছো? উনি তোর মা, আর মাকে সম্মান করতে শিখ। আর কাকে বাসা থেকে বের করে দিবে? আমাকে। এই,
আমি তিল তিল করে টাকা পয়সা জমায়ে এই বাড়ি বিল্ডিং করছি। এইটা আমার বাড়ি। বাবা তুমি না বলছো আমার জন্য সব বাড়িঘর করছো? হ্যাঁ, তোর জন্যই করছিলাম। এখন তোর আর কিচ্ছু দেবো না, কারণ যে ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাই তাকে আমি কিচ্ছুই দিব না। তোর কথা আমি দলিল করে দেই নাই। এই, তুই তোর বউ নিয়ে এখন আমার বাসা থেকে বের হইবে। তোর মতো কোনো সন্তান আমার দরকার নাই। বাবা প্লিজ বাবা বাবা, বাবা ঠিক আছে বাবা। মাপ নাই, তোর মাপ নাই। মাপ করো, তোর জন্য মাপ নাই, মাপ দেওয়া সম্ভব না। বাবা শেষবারের মতো মাফ আমার করে কথা দেন শুনে বাবা, তোমার কাছে মাফ করছি বাবা, মাফ করে দাও। মাফ করে দেন বাবা মাফ করে দেন আর এরকম তোর মাপ দেওয়া যাবে না। তোর কোনো মাপ নাই, তোর আমার বাসা থেকে বের হ। বাবা, তুমি বুঝতে পারো? বাবা তুমি মাফ করে দাও বাবা। বাবা ভুল করে ফেলেছি বাবা। বৌমা তুমি ওঠো। শুনেন, ওরা তো ওদের ভুলটা বুঝতে পারছে, তো আপনি ওদেরকে মাফ করে দেন। ছোটরা তো কত ভুলই করে, তে ওদের মুখে দিয়ে তাকে ওদের মাফ করে দেন। এই বুঝছ, যারা এই বাসায় রাখতেছিলে না, বাসাতে বের করে দিতে আসছিলে, আজকাল সেই ব্যক্তি তোর ছায়া দিছে। আমাদের বাসায় থাকতে পারতে না। বাসা ঢোকা মাত্র তোরা বলছিলে বাসাতে বের কর বের কর, কোথা থেকে গেলেছেন কোথায় যেতে গেলেছেন, যা আরম্ভ করছিলে আজকে ওই ব্যক্তি তোর ছায়া দিছে। আমি তোর বাসাতে ঠিকই তোর বাসাতে বের করে দিতাম। আচ্ছা যাই হোক, আপনি শান্ত হন। ওরা তো আমাদেরই সন্তান, ওদের আর কিছু বললেন না। ঠিক আছে, তুমি যখন বলছো ওদেরকে আমি মাফ করে দিছি। বৌমা, মশা শরীরে ঘরে দাও। ঠিক আছে আমরা চলেন